দুপুরে রান্না বান্না করব, সেজন্য চলে এসেছি বেলকনিতে। আজকে ভাবছি পুঁইশাকের ডিমটা তুলেই নিই, আর হয়তো বড় হবে না, গাছের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। এরপরে হয়তো ডিমগুলো বেশি শক্ত হয়ে যাবে। বেলকনিতে তো আর বেশি গাছ হয় না, তবুও যেটুকু হয় সেটুকুতেই অনেক ভালো লাগা থাকে। নিজের হাতের লাগানো জিনিসের স্বাদই অন্যরকম। তো আমি শুধু ডিমগুলোই ভেঙে নিচ্ছি, গাছটা ওভাবেই থাকুক। আর এখান থেকে একটু ডাল কেটে নেব। ইস, হাতটা কেটে ফেলেছি। আর এটা অনেকক্ষণ ধরে আমি করছি, বের করতে পারছি না, তো শেষমেশ কেটে কেটেই বের করব। এবার একটু সাবধানে কাটতে হবে, একবার তো হাত কেটে ফেলেছি, আর কাটা যাবে না। গাছগুলো সব জড়িয়ে আছে, সিম গাছ, উচ্ছে গাছ। ডালগুলো শক্ত হয়ে গেছে, এমনি পুঁইশাকের ডিম যখন আসা শুরু করে তখন ডালগুলো শক্ত হয়ে যায়। তো এই পাশ থেকে এগুলো পেয়েছি, আর ওই পাশে আরও একটা গাছ আছে, সেগুলোতেও দেখেছি কয়েকটা ডিম হয়েছে, সেগুলো একটু ভেঙে নিয়ে আসি। বেশি তো হবে না, যতটুকু হয় ততটুকুই আলহামদুলিল্লাহ। আর এদিকে এসে দেখছি আমার ঝাল গাছে ফুল আসছে। এই ঝাল গাছের জাতটাতে না 2.5 মাসেই ফল এসে যায়। বাজার থেকে যে গাছগুলো কিনি সেগুলো অনেক বড় বড় থাকে, কিন্তু ঝাল হয় না, কিন্তু আমার এই ঝালের জাতটা খুবই ভালো। আর এখানে এসে দেখছি 2টা গরু মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। ওরা ঘুরেফেরা করুক, আমি আমার কাজটা করে নিই, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। আর এই তো তখন হাতটা কেটে ফেলেছিলাম। যাই হোক, ডিম এইগুলো হয়েছে, আর ওই ছোটো একটা ডাল। একটা আলু দিয়ে ভাজি করব, তাহলে আর একটু বেশি হয়ে যাবে পরিমাণে। তো পুঁইশাকের ডিমটা পরে কাটবো, আগে মাংসটা একটু চড়িয়ে দিই। তো এখানে পেঁয়াজ, মরিচ, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন আর আদাটা না বের করতে আমি ভুলে গিয়েছিলাম, ডিপ ফ্রিজে ছিল, তো এইভাবেই দিতে হবে, কিছু করার নেই। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন মশলাটা সব জায়গায় সুন্দর করে মিশে যায়। আমার মনে হয় গরুর মাংসের থেকে সুস্বাদু খাবার আর কিছু নেই। তো এটা হতে থাকুক, আমি ওদিকে একটু কাটাকুটি করতে হবে। তো পুঁইশাকটা কেটে নিয়েছি, কি ফ্রেশ লাগছে দেখতে। আর সিম, আলু আর মাছ রান্না করব। সিম, আলুও কাটা হয়ে গেছে, ওদিকে মাছটাও একটু টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর এবার একটু পেঁয়াজ আর একটু রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পুঁইশাকটা দিয়ে দেব। পুঁইশাকটা পরিমাণে অল্প হয়েছিল, কিন্তু খেতে মাশাআল্লাহ অসাধারণ। সারবিহীন জিনিস তো ভালো লাগে, আর একদম টাটকা টাটকা তুলে রান্না করা, যেভাবে হোক রান্না করলেই মজা হয়। আর রান্নার ফাঁকে আমি একটু নাস্তা করে নিলাম। আর এদিকে পুঁইশাক ভাজিটাও হয়ে গেছে আমার। এদিকে গরুর মাংসটাও হয়ে গেছে, আর সিম আর আলু এদিকে কষানো হচ্ছে। এতে আমি একটা টমেটোও দিয়েছি। শীতের সবজি মানেই মজা। আর সিম আলুতে দেবো, সেজন্য একটু পানি গরম করে নিচ্ছি আমি।